जो सर पे रखने को मिल जाए नाल पाके हुजूर तो फिर कहेंगे कि हाँ ताजदार हम भी हैं। পর্যন্ত নিজের বাবা থেকে বেশি, সন্তান থেকে বেশি, ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে বেশি আমার নবীর প্রতি ভালোবাসা না হয় ততক্ষণ পর্যন্ত বন্ধুগণ মুমিন হওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল বাপের চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, গ্রামের প্রতিবেশীর চাইতে বেশি আমার নবী মুস্তাফাকে ভালোবাসতে হবে। আমার নবী মুস্তাফাকে যদি ভালো না বাসতে পারে না এই বেরাদার নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে বন্ধুগণ জান্নাতে যাওয়ার হকদার নয়। এই জন্যই নবী মুস্তাফাকে ভালোবাসবেন বেরাদারা। আহা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, আমি যদি তাকিয়ে দেখি আপনারা যদি তাকিয়ে দেখেন এ বেরাদার সুবহানাল্লাহ, যতটা আপনার মা আপনার জন্য কাঁদেনি, যতটা আপনার বাবা আপনার জন্য কাঁদেনি, যতটা আপনার পরিবার পরিজন আপনার জন্য কাঁদেনি, তার চাইতেও বেশি দয়ার নবী আমার কেঁদেছেন আমার আপনাদের জন্য। এ বেরাদার শুধুমাত্র কি নিজের মা বাবার জন্য কেঁদেছেন? না না না, শুধুমাত্র বাপ মায়ের জন্য কাঁদে নাই। দয়ার নবী সুবহানাল্লাহ গোটা বিশ্ব জগৎকে সামনে রেখে খোদার দরবারে উম্মতের মায়ের জন্য কেঁদেছিলেন বেরাদারা সুবহানাল্লাহ। এ বাবাজি দোস্ত বন্ধুগণ, ওই নবী মুস্তাফার আইন 1400 বছর পূর্বে যেটা ছিল এখনো ওটাই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা জীবন আমি আপনাদের মাঝে বলি সুবহানাল্লাহ, ভারতবর্ষের আইন রদ্দ বদল হতে পারে, পাকিস্তানের আইন রদ্দ বদল হতে পারে, আফগানিস্তানের আইন রদ্দ বদল হতে পারে, বা বাংলাদেশের আইন রদ্দ বদল হতে পারে, কিন্তু কোরআন হাদিসের আইন যেটা আছে ওটাই আছে, কিয়ামত পর্যন্ত ওটাই থাকবে। এই জন্যই বলেছেন ইয়ে কাউল মোহাম্মদ কাউল খোদা, ফরমান না বদলা যায়েগা, বদলেগা লাখ মगर কোরআন না বদলা যায়েগা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন না বদলা যায়েগা, কোরআনের লয় ক্ষয় নেই, কোরআনের পরিবর্তন, কোরআনে আর কোন কোরআন নেই, কোরআনে সন্দেহ করা চলবে না। জালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদের মাঝে দিলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তো বলছিলাম বাবাজি আমি আপনাদের মাঝে বক্তব্য দিকে এগিয়ে নিয়ে যাই, কারণ বন্ধুগণ সময় যদিও সুবহানাল্লাহ বেরাদার ইসলাম স্বল্প, কারণ সংখ্যাও কম, সময়ও তেমন একটা নাই। জীবনী ধরলে তো বন্ধুগণ আমার সময় পার হয়ে যায়, এই জন্যই জীবনী আজকে নয়। ইবাদত শুধুমাত্র ইবাদত কাকে বলা হয় আর বাপ মা কাকে বলা হয়, ওই বাপ মায়ের খিদমত করা দরকার আছে না নাই, এটাই আমি আপনাদের মাঝে বলবো ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। যারা ইবাদত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের হেফাজতে নিয়ে নেয়। বেরাদার ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানদের এই জন্যই প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। এ বাবাজি আপনি ইবাদত করেন আপনি পাবেন, আপনি মারা যাবেন আপনি কবরে সুখে শান্তিতে থাকবেন, দুনিয়ার মানুষ আপনার সঙ্গের সাথে হবে না। এ বেরাদার দোস্ত বন্ধুগণ সুবহানাল্লাহ, আস্তে আস্তে করে আপনাদের মাঝে আমি নিয়ে যাই সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপহার দিচ্ছি মায়েরা, ও মা জননীরা রে, আমি আপনাদের জন্য ঘটনাটা উপহার দিয়ে যাই শুধুমাত্র এই অধমের জন্য হাতটি তুলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করে দেবেন সুবহানাল্লাহ। বাবাজি যারা ইবাদত করে তাদেরকে আল্লাহ নিজের হেফাজতে রাখে না, যারা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যান, যারা ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিনের সুবহানাল্লাহ তাদের প্রতি দয়া মায়া হয়। এই বেরাদার বেনামাজির যদি নজর বেনামাজির নজর যদি ওর বাড়িতে পড়ে যায় ওই বাড়িতে বরকত কমে যায়। এই জন্যই মুসল্লা দাঁড়াবেন বলুন তো সুবহানাল্লাহ। ফজরের 5 রাকাত নামাজ। ও কালো সুটার ভাই তুমি কি ঘুমাচ্ছ নাকি মাঠে ধান কাটছো? ঘুমাচ্ছ? আচ্ছা বলুন তো ফজরের 5 রাকাত নামাজ
4 রাকাত সুবহানাল্লাহ খুব ভালো বলেছেন 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নাত সুবহানাল্লাহ আর জোহরের কয় রাকাত নামাজ 12 সঠিক বলেছেন ভাই সুবহানাল্লাহ নামাজ শিক্ষার জন্য আমি আপনাদের মাঝে এখানে আসি নাই শিক্ষা অর্জন করে নেবেন আপনাদের মাদ্রাসা আছে তলবাই কেরামগণের আছেন সুবহানাল্লাহ শিখে নেবেন নামাজের কটা ফরজ আছে ওযুর কটা ফরজ আছে গোসলের কটা ফরজ আছে সুবহানাল্লাহ এতদিন ধরে শুনছেন বলুন তো গোসল